এমন একটি দেশ যে চাইলে পুরো বিশ্বের তেলের দাম রাতারাতি বাড়িয়ে দিতে পারে, যে দেশের একটি সিদ্ধান্তে আমেরিকা, ইউরোপ, এমনকি এশিয়ার অর্থনীতিও কেঁপে ওঠে, সেই দেশটি হলো ইরান। ইরান শুধু মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ নয়, বরং এটি বিশ্বের জ্বালানি রাজনীতির এক বিশাল শক্তি। তেল, গ্যাস, হরমুজ প্রণালী, পশ্চিমা ষড়যন্ত্র এবং রাজনৈতিক ক্ষমতার এমন এক গল্প যা জানলে আপনি অবাক হবেন। আজকের ভিডিওতে আমরা জানবো কেন ইরান এত গুরুত্বপূর্ণ, কেন পশ্চিমা দেশগুলো সবসময় ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে, এবং কিভাবে 1951 সালে একজন প্রধানমন্ত্রী পুরো খেলার নিয়ম বদলে দিয়েছেন। চলুন শুরু করি। ইরান মধ্যপ্রাচ্যের সাধারণ কোনো দেশ নয়। এটি এমন একটি দেশ যার কাছে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের প্রায় 10% এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 17% রয়েছে ইরানের হাতে। শুধু এই পরিসংখ্যানই যথেষ্ট বুঝিয়ে দেয় কেন ইরানকে ঘিরে এত রাজনীতি, এত নিষেধাজ্ঞা এবং এত আন্তর্জাতিক চাপ। আজকের বিশ্বের জ্বালানি মানেই ক্ষমতা। যার হাতে তেল তার হাতেই অর্থনীতি, আর এই জায়গায় ইরান হলো এক বিশাল খেলোয়াড়। বিশেষ করে 1950-এর দশকে ইরান ছিল পশ্চিমা বিশ্বের জ্বালানির অন্যতম প্রধান উৎস। তৎকালীন সময়ে পশ্চিমা দেশগুলোর জ্বালানি চাহিদার প্রায় 16% অপরিশোধিত তেল এবং 31% পরিশোধিত তেল আসত ইরান থেকে। এমনকি জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত ব্যাংকার ফুয়েলের 67% পর্যন্ত সরবরাহ করত ইরান। ভাবুন, এক পুরো পশ্চিমা অর্থনীতি অনেকাংশে নির্ভর করছিল একটি দেশের। কিন্তু এখানেই শুরু হয় আসল খেলা। ইরানের জমি ছিল ইরান, ছিল ইরানের, শ্রমিক ছিল ইরান, কিন্তু লাভ সেটা চলে যেত ব্রিটেনের হাত। কারণ তখন ইরানের তেল শিল্পের বড় অংশ নিয়ন্ত্রণ করত ব্রিটিশ কোম্পানি, অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যা আজকের বিপি এর পুরনো। এই কোম্পানি ইরানের সম্পদ ব্যবহার করত, কিন্তু ইরানকে দিত খুব সামান্য অংশ। বছরের পর বছর ধরে এই অন্যায় চলছে। ইরানের জনগণ ক্ষুব্ধ হচ্ছিল দেশের বুদ্ধি। 1951 সালে তিনি ইরানের প্রধানমন্ত্রী হন এবং তার প্রথম বড় সিদ্ধান্ত ছিল ইরানের তেল শিল্প জাতীয়করণ, অর্থাৎ দেশের তেল সম্পদের মালিক হবে ইরান নিজে। এই সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক। ইরানের জনগণ আনন্দের রাস্তায় নেমে আসে। তারা মনে করেছিল অবশেষে নিজেদের সম্পদের ওপর নিজেদের অধিকার ফিরে পেল। কিন্তু ব্রিটেন এবং পশ্চিমা শক্তিগুলো এই সিদ্ধান্ত মেনে নেয়, কারণ এটি শুধু অর্থনৈতিক ক্ষতি ছিল না, এটি ছিল তাদের ক্ষমতার উপর সরাসরি আঘাত। ব্রিটেন সঙ্গে সঙ্গে ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে, তেল কেনা বন্ধ করে দেয়, বাণিজ্যিক অবরোধ আরোপ করে, আন্তর্জাতিকভাবে ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা শুরু হয়। কিন্তু মোসাদ্দেক পিছু হটেননি। তিনি স্পষ্ট বলেছিলেন, আমাদের জমি, আমাদের তেল, প্রথম অধিকারও আমাদের। এই অবস্থান পশ্চিমাদের কাছে বিপজ্জনক হয়ে উঠেছিল, কারণ যদি ইরান সফল হয় তাহলে অন্য উপনিবেশভুক্ত দেশগুলিও একই দাবি তুলতে পারে। তাই শুরু হয় আরো বড় পরিকল্পনা। 1953 সালে সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 মিলে একটি গোপন অপারেশন চালায়, অপারেশন এজ্যাক্স। এই অপারেশনের লক্ষ্য ছিল একটাই, মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। প্রচার, ঘুষ, রাজনৈতিক অস্থিরতা এবং সেনা হস্তক্ষেপের মাধ্যমে শেষ পর্যন্ত মোসাদ্দেককে সরিয়ে দেওয়া হয় এবং পুনরায় ক্ষমতায় আনা হয় শাহ মোহাম্মদ রেজা পাহলভীকে।